মুসা তুমি বলো, মুসা তুমি জবাব দাও, এই বান্দাটাকে দুনিয়ার জমিনে 400 বছর কে খাওয়াইছে? বলতেছে আল্লাহ আপনি খাওয়াইছিলেন। তাকে কে রিজিক দিয়েছিলেন? মুসা। বলতেছে আল্লাহ আপনি দিয়েছিলেন। তাহলে তাকে পানিটাও পান করাইছিল কে? বলতেছে আল্লাহ আপনি করাইছিলেন। তাহলে বলো মুসা, এই বান্দাটাকে যদি আমি একটানা 400 বছর পানি পান করাইতে পারি, এই বান্দাটা আমার কাছে এক গ্লাস ঠান্ডা পানি না চাইয়া কেন তোমার কাছে চাইলো? বান্দা আমার কাছে না চাইয়া কেন তোমার কাছে চাইলো? হে মুসা, আমি শিরকের গন্ধ শুনতে পারি না। দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গন্ধ শুনতে পারেন না। শিরক এমন মারাত্মক গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাবেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। দুনিয়ার সব গুনাহ ক্ষমা হবে, কিন্তু শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। এর দুনিয়ার মানুষ লুকমান হাকিম তার সন্তানদেরকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে সন্তান আমার, দুনিয়ার জমিনে সাবধান, শিরক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম। এ নোয়াখালী লক্ষ্মীপুরের মুসলমান, শিরিক থেকে সাবধান হও। বলে হুজুর শিরিক কারে কয়, কেমনে শিরিক হয়? উলামায়ে কেরাম শিরিককে দুই ভাগে ভাগ করেছেন। এক নাম্বার হলো শিরকুল আকবার, দুই নাম্বার হলো শিরকুল আসগর। ভিন্ন ব্যাখ্যায় বলেছেন শিরকুল খফি, শিরকুল জরি, আবার কেউ বলেছেন শিরকুল ফিস সিফাত, শিরকুল ফিস যাত। সমস্ত শিরিককে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো শিরকুল ফিল কুদরাত, দুই নাম্বার হলো শিরকুল ফিল ইলম, তিন নাম্বার হলো শিরকুল ফি হুকুম, চার নাম্বার হলো শিরকুল ফিস সামিউ ওয়াল বাসার, পাঁচ নাম্বার হলো শিরকুল ফি ইবাদাত। তাহলে এক নাম্বার বলেছিলাম শিরকুল ফিল কুদরাত। একটু আওয়াজ দিয়ে বলুন তো, সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা কার? আর জোরে আওয়াজ দিয়ে বলুন কার? রিজিক দেওয়ার কুদরতি ক্ষমতা কার? সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা কার? সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা যদি আল্লাহর হয়, তাহলে দুনিয়ার জমিনে মানুষের কাছে গিয়ে কেন সন্তান চাও? মাজারে গিয়ে কেন সন্তান চাও? মাজারে গিয়ে কেন কাঁদো? সন্তান দাও, সন্তান দাও। হয়তো দুই কথা, আমার আল্লাহ সন্তান দিতে পারেন না, এই জন্য তুমি দুনিয়ার মানুষের কাছে গিয়ে সন্তান চাও। আর যদি বলো না আল্লাহ তাআলা সন্তান দিতে পারে, তাহলে কেন তুমি দুনিয়ার মানুষের কাছে গিয়ে সন্তান চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, রে মুমিন, এই দুনিয়ার জমিনের মধ্যে সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। চাইলে আমি কাউকে ছেড়ে দেই, আবার কাউকে মেরে দেই, আবার কাউকে কোনোটাই দেই না, আবার কাউকে দুটোই দেই। এটা একমাত্র ক্ষমতা আমি আল্লাহর। দুনিয়ার জমিনে যেই বান্দা এটা অস্বীকার করবে, ওই বান্দার কি আর ঈমান থাকবে? থাকবে? একটু আওয়াজ দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু প্রয়োজন হবে সব কিছু একমাত্র চাইব কার কাছে? সন্তান চাইব কার কাছে? রিজিক চাইব কার কাছে? সব কিছু চাইব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে না চাইয়া দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়াটাই হলো শিরক। এটা করা যাবে এখন থেকে? দাঁড়ান, মজার কথা শুনতেছি। লক্ষ্মীপুরে হাত পাখা নাই, এত গরম দিতেছে। লক্ষ্মীপুরে কোন হাত পাখাই নেই ঘরের মধ্যে। তো এটা কোন জায়গা? বেগমগঞ্জ। এখন শুনুন, নোয়াখালীর মধ্যে ভালো জেলা, ভালো থানা। আসলে আপনারা ভালো মনে হচ্ছে। এখন শুনুন, ওই মহিলারা কি করে যখন সন্তানের প্রয়োজন হয়?
তখন পোলার বাপরে কয়, আচ্ছা ওই কতই তো দেখালাম ডাক্তার, পোলা বন্ধ হয় না, ওই বট গাছের নিচে নাকি ওই কোন পিসাব বসে, তার কাছে যাই একটু কিছু আনো না। কয় আমি পারতাম না, তুমি যাও। তারপরে মহিলা বটে গায়ে দেওয়া যায়, যায় দেখে এই মোটা বট গাছ। বট গাছটা মোটামুটি দেখতে মোটা সোটা, নিচে যে বসে পীর সাহেব, মাশাআল্লাহ দিলে, এর দেখে তো মহিলারা আরো বেশি অবাক। এই আসল পীর সাহেব, কারণ এর হাতের মধ্যে আংটি, হাত কয়টা আঙ্গুল যেন, আংটি লাগায় 10টা, তসবিহ পুরাটা এখানে পুরো একবারে 2-4-5টা লাগায়, দেখতে অনেক বড় আল্লাহওয়ালা। মহিলারা মনে করে হ্যাঁ এই যে এটাই হলো আসল বাবা, সন্তান দিলে মনে হয় এটাই দিতে পারবে। এই যে এই বিশ্বাসটা করে ফেলে, তার কি ইমানটাকে আছে না গেছে? খবরদার। তবে নোয়াখালীর মধ্যে এগুলো নাই, এখানে বেগমগঞ্জে এগুলো আছে, এগুলো আছে বলে এগুলো বন্ধ করতে হবে। মা বোনরা যারা আছে এদেরকে জানায় দিলাম যে হুজুর বলছে এগুলো করা যাবে না। আর আল্লাহ জানায় দিচ্ছে, দুনিয়াতে আমার একটা যা কিছু প্রয়োজন, একবারে যা কিছু প্রয়োজন একমাত্র আল্লাহর কাছে চাইবো। দুনিয়ার কোন কারো কাছে চাইতে যদি যান, আরে মেয়ে আপনি যার কাছে গিয়ে চান সেও তো আল্লাহর কাছে চান, তো লাভটা কি তার মাধ্যমে চান? আপনি নিজেই চান না আল্লাহর কাছে। এবার বুঝেন এই শিরিক, সাহাবায়ে কেরামের ঈমানটা কতটা মজবুত ছিল, এদের ঈমানটার পাওয়ার কত ছিল। এরা ভয় পাইত আল্লাহকে, আল্লাহকে ভয় করে শিরিকের গুনাহ কোনোদিন করত না। আর আজকের এদিকে তাকান, জোরে বলেন আমিন। আমরা একজন মুরব্বী ঘুমাইতেছে, একটা তাকবীর দেওয়ার ঘুম টুম সব ভাঙায় দেন, লিল্লাহি তাকবীর, আর বলে লিল্লাহি তাকবীর। ঘুমানোর কোনো সুযোগই নেই, ঘুম পেলে আবার যে চিল্লাইতেছে আবার ঘুম থাকে বলে। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন মজবুত ছিল শুনুন। এরা আল্লাহকে কতটা ভয় পেত। আপনাদেরকে ঘুম টুম বিরক্ত লাগতেছে নাকি? মানে মনোযোগ দিয়ে, হ্যাঁ আচ্ছা। তো সাহাবীর নাম হচ্ছে সাআদ রাদিয়াল্লাহু তাআলা। আপনাদের সামনে কথা বলতে খারাপ লাগতেছে না? ভালোই লাগতেছে। সাধারণত আপনারা যারা এখানে বসছেন না, আমার মসজিদের আমাদের হাফিজ ভাই না এখানে ছিল, কই পিছনে আছে, উনি জানে আপনাকে নিয়ে আসছে, তো উনি জানে আমার যে মসজিদ, আপনারা এখানে যারা আছেন না, কয়েক গুণ মিলাইলেও আমার নিস্তালা মসজিদ ধরবে না। আপনাদের সামনে কথা বলতেছি, আমার খুব আনইজি লাগতেছে এই জন্য, মানুষ কম কম, যদিও প্যান্ডেল ভর্তি, প্যান্ডেলে তো ছোট, তো আপনার একটু আওয়াজ টাওয়াজ দিলে আমার মনটা খুব ভালো লাগে। আমার মনে হয় যে না, এখানে এই প্যান্ডেল ছোট না, এটা অনেক বড় প্যান্ডেল, এরকম মনে হয় আমার কাছে। এই জন্য আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেনও। শেষে তো আরো চমৎকার কথা রাখছে, যে কথাগুলো না শুনলে মিস করে ফেলবেন। শুনবেন না ইনশাআল্লাহ? যুবকদের জন্য এক্সট্রা কথা আছে ইনশাআল্লাহ, পারবেন না ইনশাআল্লাহ শুনতে? আচ্ছা, হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, কালো সাহাবী, দেখতে কালো। অনেকের চেহারা কালো থাকলে কিন্তু ধার্সটা অনেক ভালো আছে, সাআদের চেহারা ধার্স কিন্তু এমন ভালো নেই। দেখেন ইমানের পাওয়ার কেমন আছে। বিয়ে শাদী করতে পারতেছে না, তার কেউ মেয়ে দেয় না, কারণ চেহারাই তো নেই। রাসূলের কাছে গেছে, পয়গম্বর আপনার কাছে একটা আবদার করি। কি আবদার? আমি অনেকদিন যাবত চেষ্টা করতেছি, বিবাহ শাদী করতে পারতেছি না, আপনার কাছে অনুরোধ কিছু করেন না। রাসূল বলতেছেন, সাআদ তোমার কি এটা টেনশন? কয় হ্যাঁ পয়গম্বর, এটা আমার টেনশন। কয় সাআদ তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, মক্কার সরদার আমর বিন ওহাবের মেয়ের সঙ্গে আমি তোমার বিবাহ ঠিক করে ফেললাম। সুবহানাল্লাহ বলেন না? বুঝেন ভালো করে, মনোযোগ দিয়ে শুনুন, একদম মনোযোগ দিয়ে। হযরত সাআদ মনে করতেছে রাসূল মনে আমার সঙ্গে ঠিক কেরিমিটকারি করতেছে, আমি এতটা কালো, দুনিয়ার কেউ আমার মেয়ে দেয় না। আর রাসূল বলতেছে যে আমর বিন ওহাবের মেয়ের সঙ্গে নাকি, তাও সর্দারের মেয়ে, তার মেয়ের সঙ্গে না আমার বিবাহ ঠিক করে ফেলছে। রাসূল আপনি কি আসলে কি দুষ্টিমি করতেছেন নাকি? হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলে, হে আমার নবী, আপনি কি আমার সঙ্গে টিটকারি করেন নাকি?
আপনি কি আমার সঙ্গে টিটকারি করেন নাকি? দুনিয়ার কোন মেয়ের বাবা মাকে মেয়ে দিতে চায় না। পয়গম্বর আপনি বলতেছেন মক্কার আমর বিন ওয়াহাবের সর্দারের মেয়ের সঙ্গে নাকি আমার বিবাহ আপনি ঠিক করে ফেলেছেন। পয়গম্বর বলতেছেন না রাসূল না সাদ, আমি পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলি না। তুমি যাও আমর বিন ওয়াহাবের বাড়িতে চলে যাও, গিয়ে বলো রাসূল আমাকে পাঠাইছে। এবার আমর বিন ওয়াহাবের বাড়িতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়। আমর বিন ওয়াহাবের বাড়িতে গিয়ে হাজির। আমর বিন ওয়াহাবকে ডাকে, এই আমর বিন ওয়াহাব বের হও, আমি একজন পয়গম্বরের সাহাবী, একটা পয়গাম নিয়ে তোমার কাছে আসলাম। বলে কি পয়গাম নিয়ে আসছো জানায় দাও। বলে রাসূল বলেছেন আপনার মেয়ের সঙ্গে নাকি আমার বিবাহ ঠিক হয়ে গেছে। আমর বিন ওয়াহাব রাগ হয়ে বলতেছেন সাদ, তুমি কথা বললা, আমার মেয়ে হলো এই মক্কার মধ্যে সুন্দরী নারী, তোমার সঙ্গে আমি আমার মেয়েকে বিবাহ করাবো, এটা কেমনে তুমি চিন্তা করলাম? চলো এখান থেকে। সাদকে তাড়াই দিল। ভেতরে মেয়েটা ছিল রূপসী, অনেক সুন্দরী কন্যা। রূপসী মেয়েটা ডাক দিয়া বলতেছেন বাবা, আমার জন্য রাসূল যে ছেলেটাকে ফয়সালা করে পাঠিয়েছে আমি তাতে রাজি আছি, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন না। এবার মেয়েটার বাবা রাজি হয়ে গেছে। এদিক দিয়ে সাদ তো চলে যায়, পিছন দিক দিয়ে আমর বিন ওয়াহাব ডাক দিয়ে বলে এই সাদ, এই শুনে না, এই বিয়েতে আমিও রাজি, আমার মেয়েটাও রাজি আছে, তুমি একটু পয়গম্বরকে জানায়া দাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে গিয়ে বলতেছেন পয়গম্বর, এই বিয়েতে বাবাটাও রাজি আছে, মেয়েটাও রাজি আছে, কোনো সমস্যা নেই। রাসূল কি করছে? শুধু সম্পদ সাদকে দিছে। সাদ একটা কাজ করে, এই সম্পদ দিয়ে, এই টাকা দিয়ে বিবাহের জন্য কেনাকাটা করেন। সাদ এতটাই গরিব সাহাবী ছিল, বিবাহের কেনাকাটা করবে টাকাটা পর্যন্ত তার কাছে ছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই খুশি, কারণ এতদিন পরে বিবাহ করবে, এতটাই আনন্দ। এই দুনিয়ার মানুষ হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাচতে নাচতে বাজারের দিকে চলে যায়, আজকে বিবাহের কেনাকাটা করবে। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ চলে আসছে, কে যেন বলতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই সাহাবায়ে কেরামের দল, তোমরা কে কোথায় আছো শুনে নাও, মক্কার কাফির বেঈমানরা পয়গম্বরের সঙ্গে যুদ্ধ করার জন্য আসতেছে। তোমরা একটা কাজ করো, যুদ্ধের ময়দানে তোমরা হাজির হয়ে যাও। হযরত সাআদের কানে যখন নাকি যুদ্ধের দামামার আওয়াজটা চলে আসে, হযরত সাআদ তার সিদ্ধান্তটা পাল্টায়া দিল। হযরত সাআদ তো বিবাহের কেনাকাটা করার জন্য বাজারে যায়। কানের মধ্যে যখন নাকি যুদ্ধের দামামার আওয়াজ চলে আসলো, হযরত সাআদ আর বিবাহের কেনাকাটা করেন নাই, ওই টাকা দিয়া যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য একটা তরবারি কিনে নিয়েছে। সুবহানাল্লাহ। কি হবে? নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে? নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে, কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে। হযরত সাদ আল্লাহকে কিভাবে পেয়েছে, আর আমরা আল্লাহকে পাওয়ার জন্য কতটুকু চেষ্টা করি? এমনিতে আল্লাহকে পাওয়া যায় না। এবার পরেরটা শুনেন না, আরো অবাক হবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে যুদ্ধের ময়দানে হাজির। আবার নবী ডাক দিয়ে বলে, সাদ তোমার লাশ কি
বিবাহের কেনাকাটা করার কথা ছিল, তোমার নাজকে বাসর রাতে থাকার কথা ছিল, কিন্তু সাদ তুমি সব কিছু বাদ দিয়া কেন তুমি আজকে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলা? হযরত সাদের কান দিয়ে কিছুই যায় না, কারণ হযরত সাদ তো তার দুইটা চোখ দিয়া কেমন যেন আল্লাহর জান্নাতকে স্পষ্ট দেখতেছে। এ দুনিয়ার মানুষ, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যখন নাকি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, সব সাহাবায়ে কেরামরা ঘেরাও করে আছে। হযরত সাদকে এখনো পর্যন্ত সবাই ভালো করে চিনতে পারেন নাই, কারণ কিছুদিন আগেই না মাত্র হযরত সাদ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কেউ তাকে চিনে না, সাহাবায়ে কেরামরা সবাই ঘেরাও করে আছে। আমার নবী পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলে, এ সাহাবায়ে কেরামের দল, তোমরা এখানে কি করো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার একজন সাহাবী শহীদ হয়ে গেছে রে পয়গম্বর, তাকে আমরা কেউ চিনি না, কেউ চিনতে পারতেছি না, আপনি চিনেন কিনা একটু দেখেন না। আমার নবী এসে দেখতেছেন এটা তো ওই সাহাবীটা যে সাহাবী আজকে মক্কার সরদার আমর বিন খাবের মেয়েকে বিবাহ করার কথা ছিল, সে আজকে সব কিছু বাদ দিয়া যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আমার নবী অবাক হয়ে গেছেন, আর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, এ আমার সাহাবায়ে কেরামের দল, এই তোমরা শুনে নাও, এই সাহাবী যদিও দুনিয়ার জমিনে সুন্দর রূপসী মেয়েকে পায় নাই, কিন্তু সাহাবায়ে কেরামরা তোমরা ভালো করে শুনে রাখো, এই সাহাবীটা যদিও দুনিয়াতে মক্কার সরদারের মেয়েকে বিবাহ করতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুরদের সঙ্গে এই সাহাবীর বিবাহটা কমপ্লিট করে ফেলেছে। চিন্তা করেন ইমানের পাওয়ার ছিল কেমন, এতদিন পর্যন্ত বিবাহ করতে পারেনি, এখন হঠাৎ করে বিবাহের সিদ্ধান্ত হলো, সবকিছু বাদ দিয়া আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে। যদি সাহাবায়ে কেরামের মতো তাকওয়া অর্জন করতে পারেন, ভয় সাহাবায়ে কেরামের মতো যদি থাকে, তাহলে দেখবেন দুনিয়ার সব অন্যায় থেকে আপনি বিরত থাকতে পারবেন। তাকওয়া, ভয় সাহাবায়ে কেরামের মতো আমাদেরও প্রয়োজন আছে না নাই? আছে না নাই? যে কথাটা বলতেছিলাম, আমল বিনষ্ট হওয়ার পিছনে তিনটা মারাত্মক গুনাহ আমি বলেছি। 1 নম্বর শিরক, 2 নম্বর হচ্ছে পিতা মাতার সঙ্গে বেয়াদবি করা। একটা কথা মনে রাখবেন, পিতা মাতার সঙ্গে যারা বেয়াদবি করে এরা পৃথিবীতে কখনো টাকাওয়ালাও হতে পারে না, এরা কখনো দুনিয়াতে সফল হতে পারেই না, পরকাল তো হবেই না। পৃথিবীতে যদি টাকাওয়ালাও হতে চান, তারপরও পিতা মাতার খেদমত করার দরকার আছে না? অন্তর থেকে করতে হবে। ওই দায়িত্ব পালনের জন্য শুধুমাত্র 3 বেলা খাবার দিবেন, এটাই এনাফ না। মা, আপনার যেটা ভালো লাগে আপনি আমাকে বলবেন, বাবা আপনার যেটা ভালো লাগে আপনি আমাকে বলবেন, আমি আপনার জন্য চেষ্টা করব। আপনার যেটা খেতে মন চায় আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আনার জন্য। এই পৃথিবীতে যে সন্তানগুলো ঠিক এইভাবে কথা বলতে পেরেছে, তারা পৃথিবীতে বড় হয়েছে, আল্লাহ তাদেরকে বড় বানিয়েছে। আর যারা চোখ রাঙিয়ে কথা বলে, এরা দুনিয়াতে টাকা পয়সার মালিক হতে পারে না। আপনি যারা টাকাওয়ালা হয়েছে এদের ব্যাকগ্রাউন্ডে দেখেন না, আপনি প্রত্যেকটা মা বাবাকে খুশি করছে, আব্বা আম্মা খুশি তো আমার আল্লাহ খুশি। 3 নাম্বার নবীর সাথে বেয়াদবি করা। হুজুর আমরা তো নবীকে পাই না, বেয়াদবি করছি নাকি? আমরা তো যে দাড়িটা যে কাটেন এটাও রাসূলের শানে বেয়াদবি। আজকে আমাদের খতনা নবুয়ত সম্মেলন গিয়েছে সরহার উদ্যানে, অনেকে জানেন আপনারা এটা কেন হয়েছে। আমাদের নবী শেষ নবী, এই কথার মধ্যে বিন্দু পরিমাণ কি বিন্দু থেকে বিন্দু কোনো সন্দেহ আছে?
আমাদের নবী যে শেষ নবী, এটা কোনো সন্দেহ আছে? যারা বলে আমাদের নবী শেষ নয়, ওই মুসাইলামাতুল কাযযাব নিজেকে নবী দাবি করছিল, এরা সবাই প্রতিহত করছে। আজকে আমাদের বাংলাদেশে যারা নাকি নিজেকে নবী দাবি করে, অর্থাৎ কাদিয়ানী, মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী, সে নিজেকে নবী দাবি করেছিল, তার ছেলে চামুন্ডা যারা আছে এরাও দেখি যে এখন এগুলাই বলতেছে। এগুলা যারা করবে এদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। এই যে শুরুতে যে কথাটা বলছিলাম শিরিক, 2 নম্বর আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না, দোয়া নিতে হবে। রাসূলের শানে বেয়াদবি করা যাবে না। এগুলো যদি আপনারা মানতে পারেন, আপনার জন্য থাকবে জান্নাত। সুবহানাল্লাহ বলার দরকার নেই, আরেকটু আসতে বলেন, না না আরেকটু আসতে বলেন, চিল্লা বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ কিছু জান্নাতের কথা বলবো। তো এখন তো উঠার কোনো সুযোগই নেই। হ্যাঁ, আমি যখন জান্নাতের আলোচনাগুলো আমরা দেখি, শুনি, কিংবা কিতাবের মধ্যে পড়ি, বিশ্বাস করবেন না, যত পড়ি ততই ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এবারে একটু এদিকে তাকায় একজন বলেন আমিন। এই যে একজন উঠছে, তার সঙ্গে কিন্তু আবার তাও দিয়ে একজন উঠা যাবে না। আলোচনার ঠিক শেষ দিকে কিছু কিছু মানুষ আসলে মানে আর পারে না, বসে হাত পা ব্যথা হয়ে যায়। এখন আপনাদেরকে জোর করা বসা রাখবে, এখন কেউ উঠতে পারবেন না ইনশাআল্লাহ। জান্নাতের চমৎকার সর্বশেষ একটা ঘটনা বুখারীর বর্ণনা হাদিস এসেছে, অনেক মজা, বুঝবেন। সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে যাবে, ওই ব্যক্তিরা জাহান্নামের মধ্যে পড়তে থাকবে, ছাই হতে থাকবে, কয়লা হতে থাকবে। আল্লাহর কেউ আল্লাহ কিরে ডাকুস কেন? আল্লাহ তার কাছে একটা আবদার করতেছে। কি আবদার? আল্লাহ দুনিয়া তো অনেক অন্যায় করছে, মানুষের জায়গা মেরে খাইছে, টাকা মেরে খাইছে, সুদ খাইছি, ঘুষ খাইছি। আপনার কাছে আবদার হলো আপনি আমাকে একটু এই জাহান্নাম থেকে জাহান্নামের দরজার মধ্যে একটু বসতে দেন। অন্তত জাহান্নামের দরজার মধ্যে বসলে তো শাস্তিটা একটু কম পাবে। আল্লাহ কয় এটা কি তোর শেষ আবদার কিনা, নাকি এটা করে আবার কিছু চাইবি টাইবি? আল্লাহ নিশ্চিত এটাই আমার শেষ চাওয়া, এটা করে আমার কোনো চাওয়া টাওয়া। বুঝবেন? যারা বুঝবে খুব ভালো লাগে, আর যারা বুঝবে না তারা এমনি ঘুমাবে। আল্লাহ কয় ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটাকে যখন নাকি জাহান্নামের দরজার মধ্যে বসায় দেয়, বান্দাটা জাহান্নামের দরজার মধ্যে বসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, হে মালিক, হে আল্লাহ, আপনার কাছে আরেকটা আবদার মালিক। আল্লাহ কয় বান্দা তুই একটু আগে বলছিস তোর ওইটা শেষ আবদার, এখন আবার তোর কি আবদার রে? কয় আল্লাহ এটাই শেষ, এটার পরে কিছু চাইবি? আল্লাহ নিশ্চিত এটার পরে আমি কিচ্ছু চাইব না। আল্লাহ রব্বুল আলামিন কয় কি? কয় আল্লাহ এই জাহান্নামের দরজা থেকে ওই যে একটা গাছ দেখা যাইতেছে, ওই গাছের ছায়া তো আমি একটু বসতে চাই। মানে বান্দাটা জাহান্নাম থেকে আস্তে আস্তে জান্নাতের দিকে যাবে, এরকম একটা সে প্ল্যানিং বসাইতেছে আর কি। এখন বান্দার যতই প্ল্যানিং আর কলা কৌশল করুক না কেন, আমার আল্লাহর সাথে কি পারবে? বান্দার কলা কৌশল আর আল্লাহর কলা কৌশল কি এক নাকি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার সব মানুষের কলা কৌশলকে একত্রিত করলেও আমার মালিকের কলা কৌশলের ধারে কাছে উঠে যাবে। আল্লাহ তো বুঝতেছেন বান্দারা আসলে করতে চাইতেছে, বান্দা মনে করছে নিজেই চান।
কয় আল্লাহ এই যে গাছের ছায়া তলে বসার পরে আমার কোনো চাওয়াটা না, ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি বান্দাটাকে ওই গাছের ছায়া তলে বসায়া দেন, বান্দাটা ওখানেও বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ এটাই শেষ আবদার। তুই তো বড় ফাজিল রে, তুই জাহান্নাম থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসলি, তুই কি মনে করছিস তুই জান্নাতে যেতে পারবি? আল্লাহ না, আমি তো জান্নাতে যাবো না, কিন্তু আল্লাহ এই গাছের ছায়া তলে এটাই শেষ আবদার। বল, ওই যে জান্নাতের দরজার পাশে একটা গাছ দেখা যাইতেছে, ওই গাছের ছায়া তলে আমি একটু বসতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি বান্দাটাকে এবার জান্নাতের দরজার পাশের গাছের ছায়া তলে বসায় দেয়, বান্দাটা কিন্তু একটু আগে বলেছিল আল্লাহ আমার আর বিন্দু পরিমাণ কোনো চাওয়াটা নেই। এবার যখন নাকি বান্দাটাকে জান্নাতের দরজার পাশের গাছের ছায়া তলে বসায়া দিল, এতক্ষণ পর্যন্ত লোভ সামলাইতে পারে নাই। এবার যেহেতু জান্নাতের দরজার পাশে পাশের গাছের ছায়া তলে আসছে, এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো এবার কি আর লোভ সামলাইতে পারে? এবার তার মুখেই করতেছে না। কয় কিরে আল্লাহ এই আরেকটা কি কয় আল্লাহ এই তো জান্নাতের দরজার পাশে যেহেতু আপনি নিয়েই আসলেন, এবার শুধুমাত্র জান্নাতের দরজাটা একটু খুলে দেন, আমি একটু এমনি মুখটা ঢুকাইয়া এমনি এমনি দেখে আবার মুখটা বাইর করে দেবো। সুবহানাল্লাহ বলেন না। বান্দা মনে করছে কি চালাক। আল্লাহ আচ্ছা এই কারবার আপনার ভিতরে না, আপনি মনে মনে এটা চাইতেছেন, আচ্ছা ঠিক আছে। আল্লাহ কয় এটা কি শেষ কিনা নাকি এটার পর তুই কিছু চাইবি টাইবি হবে? আল্লাহ নিশ্চিত এটা শেষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি জান্নাতের দরজাটা খুলে দেওয়া হলো, বান্দাটা যখন নাকি জান্নাতটা একবার দেখলো, এবার বান্দাটা কি আর লোভ সামলাইতে পারে? আরে এবার তো দেখছে, দেখার পরে কেন সামলাইতে পারে? এবার আল্লাহ সাবধান আবদার করিস না। আল্লাহ তো জানা আছে এখন সে কি আবদারটা করতে পারে। আল্লাহ এটাই শেষ। না 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 তুই এটা করতে কিছু চাইবি না। আল্লাহ এটা আল্লাহ আমার কথা, তোর কথা যে কত সলিড ভালো করে জানি আমি। আল্লাহ একবার বল আল্লাহ এই শুধুমাত্র এবার জান্নাতের ভিতরে ঢুকবো আর সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের হয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ গো এটা কি শেষ নাকি এটার পরে আবার কিছু চাই বসবি? আল্লাহ 100% এটার পরে আমার কোন চাওয়াটাও নাই। এবার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ কতটা দয়ালু দেখেন। এবার আমার মালিক যখন নাকি বান্দারাকে জান্নাতের ভিতরে ঢোকা দিল, বান্দারা যখন নাকি জান্নাতের ভিতরে গেল, এবার আর বের হয় না। আল্লাহ কি তোর না কথা ছিল যে তুই ডুববি আর বের হয়ে যাবে, কিন্তু বেরোস না কেন? আল্লাহ বের হবো না। না না বের হবো না, না বের হবো না। আল্লাহ বের হবো না কেন? আল্লাহ এত সুন্দর চমৎকার জান্নাত, এই জান্নাত থেকে আমি বান্দা কোনোদিন বের হব না। আর আল্লাহ আপনি তো বলেছেন দুনিয়াতে কোন বান্দাকে যদি আপনি একবার মাত্র জান্নাতের ভিতরে ঢোকান, ওই বান্দাকে নাকি আপনার জান্নাত থেকে বের করবেন না। আমার আল্লাহ বলবে যা আমার পাগল, আমি আল্লাহ তোর জান্নাতটা দিয়ে দিলাম। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের ঘন, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের ঘন। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার
তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে যাইতে চান কারা কারা? দুইটা হাত তুলে আমার মালিককে দেখা দে। হে মালিক তাকে দেখো, আজকের এই নোয়াখালীর মুসলমান জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেছে রে আল্লাহ। মালিক গো মেহেরবানি করে আপনি আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরামরা বলতেছে রাসূল তো হাতটা ব্যথা হয়ে গেছে নাকি? আবার এটা ট্যাবলেট কিনে দিন। রাসূল ওই জান্নাতে যেহেতু যাবই তো এটা খাওয়ায় মোটা কি করে জান্নাতে গেছে? কয়টা কিন্তু জানা লাগবে 100%। কারণ জান্নাতে যেহেতু যাওয়ার ইচ্ছাই আছে, কি খাওয়াবে সেখানে সেটা জানলে ইচ্ছাকে আরো কমবে না বাড়বে? রাসূল কইলে কি তুমি জানা লাগবে? কই হ্যাঁ রাসূল, সকালবেলা যেটা খাওয়াবে জান্নাতের মধ্যে এটা হলো মাছের কলিজা বোনা। না আমি বুঝতে পারছি আপনারা সুবহানাল্লাহ কেন বলেন না। আপনারা মনে করছেন যে এদিকে পুঁটি মাছের কলিজা বোনা মিয়া, জান্নাতে মাছের কলিজা বোনা। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এটা কোনো খাওয়া হইলো না হুজুর, আমি বুঝলাম না। আপনি কি বললেন এটা মাছের কলিজা বোনা বলে? আমরা মনে বুঝতে আরো অন্য কিছু খাওয়াই না। ওই যাইলে বুঝবেন এটা কতটা টেস্ট, আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত, এটা বোঝানো যাবে না। আমি আমার মসজিদে যখন এই আলোচনাগুলো করি না, এদের শুধু শুনতে মন চায়। আমি জান্নাতের আলোচনা করছি মিনিমাম 4 সপ্তাহ। যত বলি তত ভালো লাগে, যত শুনি ততই ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? সকালবেলা শেষ, এবার দুপুরবেলা আছে না নাই? না না, যারা বলে নাই মানে যে চুপচাপ আছে এগুলো মানে দুপুরে কোনো খাবার টাবার না জান্নাতের মধ্যে আছে না নাই? দুপুরবেলা কি খাওয়াইবো রাসূল? কোন একটু কোন নাম করে দুপুরবেলা তোমরা যেটা খাওয়াইবো সেটা হচ্ছে আমনগো। এটা কি স্ট্যান্ডটা কোথায়? এখানে বলেছে বড় স্ট্যান্ডটা কোথায়? চন্দ্রগঞ্জ। ও দুপুরবেলা যেটা খাওয়াবে সেটা হচ্ছে চন্দ্রগঞ্জের কাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? এই চন্দ্রগঞ্জের কাচ্ছি খাওয়াই এমন করে আমরা সুবহানাল্লাহ বলতেছি। শুধু আপনি যেটা করেন এটাই তো সঠিক। বলে দুপুরবেলা যেটা খাওয়াবে সেটা হচ্ছে জান্নাতের মধ্যে লালিত পালিত হওয়া ষাঁড়ের মাংস দিয়া। আসতে বলেন না না, জোরে বলো, যেহেতু গুনাই হবে আসতে বলেন না সুবহানাল্লাহ মিয়া। জান্নাতের কথা কইতেছি, সুবহানাল্লাহ তো আসতে। আচ্ছা, তো দুপুরবেলা খাওয়ানোর পরে এবার ফল টল আছে না না? কি ফল খাওয়াবে? আপেল, কমলা, মালটা, আঙ্গুর নাকি? আরে মেয়ে শুধু আমরা তো চিনি এইগুলা ছাড়া আমার মনে হয় মানে অনেকেই বলে যে বুঝুন এখন তো ড্রাগন না মানে অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো ছাড়া মনে হয় কোনো ফলই নেই। আরে মিয়া শুধুমাত্র তায়েফে যান, তায়েফে গেলে দেখবেন কত হরেক রকম ফল আছে আপনি যেটা জীবনে দেখেনি নেই। জান্নাতের মধ্যে এমন ফল আপনাকে খাওয়াবে যে ফলের টেস্টটা হবে আপনি কোনোদিন যেটা চিন্তাও করতে পারেন নাই। সুবহানাল্লাহ। এবার ড্রিঙ্কস আছে না নাই? ড্রিঙ্কস বলে আছে রে। তো কারা কারা ড্রিঙ্কস খান একটু হাত তোলেন তো। ড্রিঙ্কস খান না? যারা হাসতেছে এরা মনে করতেছে আমরা মনে অনেক বড় চালাক, আমরা হাত তুলিনি। ড্রিঙ্কস কি মিয়া মদ্রে বলেনি শুধু, আপনারা তো এটাই মনে করছেন। ড্রিঙ্কস তো মিয়া আমরা জাস্ট পেপসি, কোকা-কোলা, 7 আপ এগুলো খাই, এগুলো কিন্তু ড্রিঙ্কস। এগুলো খান না আপনারা? তো হাত তোলেন না কেন? হুজুর হাত তুললে আমার কোন বিপদে পড়ে আল্লাহ কয় ড্রিঙ্কস যেটা খাওয়াবে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। যারা দুনিয়াতে মদ খায় নাই আল্লাহ পাক ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা এদেরকে পান করাবে। সুবহানাল্লাহ বলেন না? হুজুর এটা কিরকম টেস্ট হবে? আমি জীবনে খাই নাই তো এরকম ভাবে বুঝতে পারতেছি না। আচ্ছা, এরপরে যেটা হুর আছে না? হুর আছে তাই না? হুর আছে। হুর পেতে চান কারা কারা? হুর পেতে চান তাই না? আমাদের মুরব্বী চাচা ভাত তো মুরব্বীরা তো জান্নাতে যাবে না, হুর পাবে কেমন? আবার মুরব্বীরা কিন্তু জান্নাতে যাবে, আপনারা জানেন কিনা? মুরব্বীরা
জান্নাতে যাবে না, যাবে একমাত্র যুবকরা। আমার যুবকরা খুশি না বেজার? যুবকরা খুশি না বেজার? মুরব্বীরা রাগে ফাইটতে দেখতেছে, মনে মনে কইতেছে হুজুর কি কইতেছে আপনি, আমরা জান্নাতি না। মনটা অনেক খারাপ। এই মুরব্বী যারা আছে একটাও জান্নাতে যাবে না, যাবে যারা শুধুমাত্র যুবক। বলে টেনশনের দরকার নাই, টেনশনে পড়ে গেছেন মুরব্বী, টেনশনের দরকার নাই, চিন্তার দরকার নাই, কারণ রাসূল বলেছে ওই মুরব্বীকে 30 বছরের যুবক বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেবেন। সুবহানাল্লাহ। যাগো মনটা খারাপ থেকেছিলাম মুরব্বী, এখন বেটকে দিয়ে হাসি দিচ্ছে, এখন মনে মনে চিন্তা করতেছে এখন তো যেহেতু মুরব্বী থেকে জওয়ান হবে, হ্যাঁ হুর তো লাগবেই। হুর কি জিনিস অনেকে জানি না, হুর কাকে বলে? জান্নাতি, হ্যাঁ সুন্দরী নারী, জান্নাতি নারী সুন্দরী নারী। এটা কি আপনারা পাইতে চান না? তবে এই আলোচনা মাইকে করাটা একবার অনুচিত। ঘরে গেলে নিশ্চিত আজকে ঘর থেকে কয়েকটা বাইর করে দিন। তুমি হুজুরের আলোচনা শুনেছো? হুরের আলোচনা, হুজুরে বলছে হুর নিতে চাও, তুমি হাত তুলছো, আমি তো শুনছি। হ্যাঁ তুমি হুর নি না, আমি থাকতে হুর ঘর থেকে বাইরে, মানে কয়েকটা আজকে ঘর থেকে বাইরে। আমার আহলিয়া বলে হুজুর, আরে আমার বলতেছে, আচ্ছা আপনি আমার ওয়াইফ বলতেছেন, আচ্ছা আপনি কি হুর তো দিবেন নাকি? এরা কিন্তু আবার পরীক্ষা করে মাঝে মাঝে, আমি কি হুর মানি? তুমি দেখতে পারো হুর কিসের, একটা বুঝ দেওয়া আর আসলে হুর লাগবে কি লাগবে না, এদের তো বুঝ দিতে হবে। আরে থুর হুর কি, কারণ আমি যদি কই না হুর লাগবে তাহলে তো খবর আছে। আম্মা জানরা রাগ করে হুরের কথা কইলে যে হুজুর কথা কইলেন, আমরা আছি কি বলে আল্লাহ পাক জান্নাতীদেরকে এই হুরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? তো এই জান্নাতটা পাইতে চান না কারা কারা? হাত তোলা, আল্লাহকে দেখায় দেন। পাইতে চান না কারা কারা? হাত তোলেন। পরীক্ষা করলাম, যথেষ্ট সচেতন আছেন আলহামদুলিল্লাহ। তো জান্নাত পেতে চান কারা কারা? এবার হাত তোলা, আল্লাহকে দেখায় দেন। তো আল্লাহ সকলকে কবুল করুক, আমিন। তো জান্নাতে যাইতে হলে যেটা করতে হবে, সকালবেলা ফজরের সময় কম্বলগুলিকে ঘুমায় থাকতে হবে। ওকে, কি করতে হবে? নামাজ পড়তে হবে, তাই না? নামাজ পড়তে হবে। আমাদের দেশে এখন মাশাআল্লাহ নামাজ কয়েক প্রকার হয়ে গেছে, কয়েক প্রকারের মুসল্লি হয়ে গেছে। এখন নামাজি হলো 3 প্রকার। কয় প্রকার? যারা প্রতিদিন যারা ভিআইপি না, এরা হলো প্রতিদিন যারা কোনো নর্মাল সাপ্তাহিক কিছু মুসল্লি আছে মাশাআল্লাহ, এরা হলো সবচেয়ে ভিআইপি। এরা এক সপ্তাহ পরে একবার যায় মসজিদের ভিতরে, দামি একটা জানামাজ নিয়ে আতর পারফিউম মেরে। আরেকটা আছে বৎসরিক মুসল্লি, অর্থাৎ ঈদের নামাজে। এদেরকে আপনি জানাজা কিংবা 5 ওয়াক্ত তো না পাইলেও আপনি ঈদের নামাজে নিশ্চিত পাবেন, ঠিক না? আরো এত সুন্দর গানও সেন্টাজে মারে, অসাধারণ, মনে হয় যে আসল নামাজ। আল্লাহকে শয়তান, তুই যতই কালার চেঞ্জ করে আসস তোর মাপ নেই, তুই সারাটা বছর নামাজ পড়স নাই, এখন সমাজকে দেখাবার জন্য আসছস ঈদের নামাজ পড়তে। আল্লাহকে এদেরকে মাফ করবে? আর এক মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াইছে, এশারের নামাজ। আমি তো জুমাতে বলছিলাম আর কি। তো এশার নামাজ পড়াইছে, এশার নামাজ পড়াইলেছে 3 রাকাত। কয় রাকাত? আপনারা কি এখানে এই আমানতপুরে কি আমানুল্লাহ না আমানতপুর? আমানুল্লাহপুরে কি আপনার এশার নামাজ 3 রাকাত পড়েননি? কয় রাকাত পড়েন? 4 রাকাত ফরজ আর কি। তো ইমাম সাহেব পড়াইছে 3 রাকাত। আমার ইমাম সাহেব জিদ দে একবারে রাগ হয়ে বলতেছে মুসল্লির দিকে তাকায়, আচ্ছা আপনারা কি কি মুসল্লি হইলেন আপনারা? আমি আজকে নামাজ 3 রাকাত পড়াইলাম, আর আপনারা কেউ বুঝতে পারলেন না, ধরতে পারলেন না। না 3 রাকাত পড়াইলাম না 4 রাকাত পড়াইলাম, আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আপনারা কি এই জিনিসটা ধরতে পারলেন না? আপনারা কোনো মুসল্লি হইলেন না। রাগারাগি সব। পিছন দিক দিয়ে একজন ডাক দিয়ে বলে, হুজুর দাঁড়ায় বলতেছে, হুজুর আমি জানি আজকে আপনি কয় রাকাত নামাজ পড়াইছেন। মাশাআল্লাহ, দেখ দেখ সবাই দেখ, এই পুরা মসজিদের মধ্যে একজন মুসল্লি আমি পাইছি, মাশাআল্লাহ মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। আচ্ছা বাবা তুমি কেমনে বুঝলা যে আমি কয় রাকাত নামাজ পড়ছি? হুজুর আজকে আপনি 3 রাকাত পড়েছেন, এটা নিশ্চিত। কেমনে তুমি নিশ্চিত হইলা বাবা? এত মনোযোগী মুসল্লি তুমি, মাশাআল্লাহ। আমি আমার জীবন আমি সবচেয়ে ভালো মুসল্লি পেয়েছি তোমার। কয় হুজুর এই আমার বাজারে 4টা দোকান আছে। কয়টা? প্রতিদিন আমি এশারের নামাজের সময় আমি 4 দোকানের হিসাব করি 4 রাকাতে। আজকে আমার 3 দোকানের হিসাব হয়েছে 3 রাকাতে। আরেক দোকানের হিসাব কই গেল? ইমাম সাহেব তো এটা আরো বড় খাটাইছে না।
তারে মনে করছি সব মুসল্লির থেকে তো একটু বালা, তে দেখি আরো কালা। আমাদের মুসল্লিদের অবস্থাটা এমন হয়ে গেছে, তো নামাজ যদি মনোযোগ দিয়ে পড়েন তো ওই যে জান্নাত পাইবেন। আর যদি গীবত করতে পারেন বেশি বেশি, হ্যাঁ, তাহলে নিশ্চিত জান্নাত। নাকি? চায়ের দোকানগুলো আজকে সংসদ হয়ে গেছে। যিনি চা বিক্রি করেন উনি হলেন মাননীয় স্পিকার, আর আশেপাশে যারা বসে বসে চা খেয়াল এরা হলো সব সংসদ সদস্য। এরা পরামর্শ দেয়, এই আরো সব কথা যায় হুজুরদের বিরুদ্ধে ওই চা দোকানগুলোকে, ঠিক না? এটাও বলে ঠিক। দেখছেন কেন? আমার এক মুসল্লি বলতেছে, হুজুর আমার ছেলের আমি একটা আইফোন দিচ্ছি। আমি তো মাশাআল্লাহ, খুব ভালো কাজ করছেন। আরে আমি তো আইফোন কিনে আমার প্রয়োজন আমি কিনছি, তাও এই গত বছর। আমি এর আগে আমি আইফোন জীবনে চালাই না, এই ছোট্ট বাচ্চাকে আইফোন দিচ্ছি। আমার কাছে গর্ব করে বলতেছে, হুজুর দিছিলাম, খুব ভালো করছেন। দেখবেন কিছুদিন পরে আপনার এই সন্তানটা, মানে আপনি তার জন্য যে মেয়ে খোঁজার কষ্টটা আপনার থাকতো, এই কষ্ট আপনার করা লাগবে না বাবা। আপনার সন্তানে দেখবেন কিছুদিন পরে তার জন্য একটা বৌমা নিয়ে আসছে। কথা বলেন হুজুর, আরে নিয়ে দেখে না, এই ছোট ছোট বাচ্চাকে স্মার্টফোন দিয়ে দিচ্ছেন, এই বাচ্চাগুলা বরবাদ হয়ে যাচ্ছে, তার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। মালিক আপনি আমাদের সমাজকে হেফাজত করেন, আমিন। তাহলে শিরিক কি এখন থেকে করা যাবে? শিরিক করা যাবে? তারপরে ওই কি বলে পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে? নবীর সাথে বেয়াদবি করা যাবে? কারা কারা করবেন হাত তোলা, আল্লাহকে দেখায় দেন। কারা কারা করবেন না হাত তোলা, আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করেন, জুড়বে না আমিন। 2 মিনিট একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে হাত নামান। বাংলাদেশে যখনই নাস্তিক বেঈমানরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আপনি যে দলটাই করেন না কেন, আর আপনি আওয়ামী লীগ হতে পারেন, বিএনপি হতে পারেন, জামায়াত হতে পারেন, জাতীয় পার্টি হতে পারেন, আপনি যে যত দল করেন কোনো সমস্যা নেই, কিন্তু সকলের আল্লাহ কয়জন? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বললে এখানে কি দল দেখার সময় আছে? সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ওই বেঈমানগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? হাত তোলার লেগে দেখা দেন, আল্লাহু তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক বলো, ও দুর্গদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যারা এই আয়োজনটি করেছেন, যারাই সহযোগিতা করেছেন, সময়, অর্থ, পরামর্শ দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন, মহান মালিক যেন এই উসিলা করে প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দান করে, আমিন। এই কথাটা কেন বললাম? কারণ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আপনি যদি দান করেন বাড়ায় দিবেন কে? আল্লাহ। যারাই দিয়েছেন আমি জানি না কে কতটুকু দিয়েছেন, যার যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকুই আপনারা দিয়ে করেছেন। মহান মালিক যেন এই উসিলা করে আপনাদের রিজিকের রাস্তা আরো তৈরি করে দেন, বলেন আমিন। আমরা সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। মাহফিল কমিটি যারা আছে তাদের জন্য দোয়া করবো, এলাকাবাসী যারা আছে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন কথা আছে কিনা? একটা বাচ্চা অসুস্থ, দোয়া চেয়েছে।
অনেকে অসুস্থ আছে, আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এই এলাকার কবরস্থানে ও কিছু অসুস্থ আছে, আবার কিছু মানুষের বেলা অসুখ আছে, কিছু অসুস্থ আছে, আবার কিছু মানুষের অসুখ আছে, আলাদা আলাদা। এই এলাকার কবরস্থানে যারাই শায়িত রয়েছে সকলের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى رب زدني علما رب زدني علما رب زدني علما رب العالمين আপনি তাকা দেখেন আজকের এই বেগমগঞ্জের মুসলমান, রব্বুল আলামিন আজকের এই বেগমগঞ্জের মুসলমান না ঘুমিয়ে তারা কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে। মালিক গো, মেহেরবানি করে প্রত্যেককে আপনি ইসলামের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন মালিক গো। এই পৃথিবীতে প্রযুক্তি অনেক উন্নয়ন হয়েছে, ঘরে বসে দুনিয়ার সব খবর নেওয়া যায়, কিন্তু এই খবর তো আমরা এখনো পর্যন্ত কেউ নিতে পারলাম না। আমাদের কার কাপড়ের কাপড় যেন কোন দোকানে এসে হাজির হয়ে গেছে। মালাকুল মাউত আসার আগে আপনি আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। বাবা আদম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়ার জমিন থেকে এক যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছেন, সকলের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন রব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা এখানে হাত তুলেছি, আল্লাহ আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন যারা এই কবরের বাসিন্দা হয়ে গেছেন, সকলের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন মালিক। যারা ব্যবসা বাণিজ্য করেন প্রত্যেকের ব্যবসার মধ্যে আপনি বরকত দান করেন, হালাল ব্যবসা করেন, তৌফিক দান করেন, দুনিয়ার সমস্ত লোকসান থেকে আপনি হেফাজত করেন মালিক গো। মেহেরবানি করে যারা প্রবাসী আছেন প্রবাসীর ভাইদেরকে আপনি হালাল উপার্জন করার তৌফিক দান করেন, ভালোভাবে উপার্জন করার তৌফিক দান করেন আল্লাহ। যারা চাকরিজীবী সকলকে আপনি হালাল উপার্জন করার তৌফিক দান করেন, ভালোভাবে উপার্জন করার তৌফিক দান করেন আল্লাহ। এই এলাকার মধ্যে যারা অসুস্থ আছে সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, শিফায়ে আজলা কামিলাতা ইমান নসিব করে দেন আল্লাহ। আমরা যারা এখানে হাত তুললাম, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। যারা দান করেছেন, সহযোগিতা করেছেন, সময় অর্থ পরামর্শ দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন মালিক, প্রত্যেকের সহযোগিতাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই উসিলা করে প্রত্যেকের রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন মালিক। আমার আল্লাহপুর যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই ফাউন্ডেশনের যারাই সদস্য বৃন্দ রয়েছেন আল্লাহ, প্রত্যেকটা সদস্যকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। প্রত্যেকটা যুবক তরুণ ভাইদেরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। এই যুবক তরুণদেরকে আপনি ইসলামের খাদেম বানিয়ে দেন। এই যুবক তরুণদেরকে আপনি দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। এই আমানুল্লাহ এলাকায় কবরস্থানে যারাই শায়িত রয়েছে সকলের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। সকলের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে
যত অন্যায় তারা করেছেন, আজকের এই আমার আল্লাহ গ্রামে এই মাহফিলকে কেন্দ্র করে ওসিলা করে সকলের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদেরকে আপনি ইসলামের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, মা বোনদেরকে আপনি পর্দার সাথে চলার তৌফিক দান করেন, এদেরকে ইসলামের জন্য কবুল করে নেন গো মাওলা। মেহেরবানি করে আজকে আমরা এখানে মজলিস আসলাম, যে কথাগুলো শুনলাম, যে ওয়াজগুলো আমরা শুনলাম, মালিক গো, আমরা শিরকের বিষয়ে আলোচনা শুনলাম, আপনি আমাদের সকলকে শিরক মুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন, নবীর শানে বেয়াদবি করা থেকে আপনি হেফাজত করেন, রাসূলের সুন্নাহ আদর্শ মেনে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে পথে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবে, সেই পথে চলার তৌফিক দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে আমাদেরকে সব চলার তৌফিক দান করেন। মালিক, আপনি আমাদের প্রত্যেকের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আর আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আর আল্লাহ, যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের দিলের সমস্ত নেক মাকসাদগুলো আপনি পূরণ করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, একটা বাচ্চা অসুস্থ, দোয়া চেয়েছেন, মালিক তাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। এই বাচ্চাটাকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন, সেটা আজনা কামিলা দাইমা নসিব করে দেন। আল্লাহ, আমার মুরব্বী বাবারা যারা অসুস্থ আছেন, সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেশিন মজুরিয়ান লজিস ইয়া কুইছে দেন এর সব ভিডিও লেছিস।